ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমরা নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং বেশ কিছু স্টক নিয়ে ডিসকাশন করেছিলাম, ইম্পর্টেন্ট লেভেলে ডিসকাশন করেছিলাম যে স্টকগুলোর একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আসতে পারে। কিছু স্টক তার মধ্যে খুব ভালো পারফরমেন্স করেছে, যেমন তার মধ্যে যদি আমি স্টক দেখি, আজকে এখান থেকে ব্রিটানিয়া স্টকটি এখান থেকে প্রায় একটা সময় 10% এখানে বাড়ে এবং ওভারঅল যদি দেখি এখানে 6% উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। কালকে স্টকটি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্ট ডিসকাশন করেছিলাম। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের রেজাল্টের পরে একটা ভালো মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। কোটাক মাহিন্দ্রা ব্যাংকের একটা মুভমেন্ট এসছে। এই ফার্মা স্টক অ্যালকেম ল্যাব এই স্টকটি নিয়ে আমি ডিসকাশন করেছিলাম। এখান থেকে স্টকের আজকে 5%-এর মতো মুভমেন্ট হয়েছে উপরের দিকে। সঙ্গে হিন্দুস্তান ইউনিলিভার স্টকটি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে স্টকটি একদম লোয়ার লেভেলে পাওয়া যাচ্ছে। স্টকটি যদি এখান থেকে সোম মঙ্গলবার একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, স্টকটিতে কিন্তু এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে পারে। তো স্টকটি আমরা দেখেছি আজকে একটা ভালো পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে এবং প্রায় 2% একটা মুভমেন্ট দিয়েছে। তো এখান থেকে আগামী দিনে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে কয়েকটি স্টক নিয়ে আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে ডিসকাস করবো। মেনলি নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি স্টকের বা যে ডিসকাশন আমাদের থাকে সেক্ষেত্রে আমরা ডেলি বেসিসে ডিসকাশন করি যে নিফটি, ব্যাঙ্ক নিফটির ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, ফিন নিফটি, মিড ক্যাপ নিফটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান কী থাকতে পারে, এডুকেশনাল পারপাস, লার্নিং পারপাস আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি। যারা ডেলি বেসিসে ভিডিও দেখছেন অথচ এখন চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যদি আপনার কিছু বলার থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে নেক্সট টাইম আমি সেই সব স্টক বা সেই সব টপিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। দেখুন নিফটির ক্ষেত্রে আমরা লাস্ট অ্যানালিসিস ভিডিওতে কি ডিসকাস করেছিলাম যে মার্কেট যদি এখান থেকে নিফটি নিচের দিকে আসে সেক্ষেত্রে 22,300-350 লেভেল পর্যন্ত একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। উপরের দিকে নিফটির রেজিস্ট্যান্স লেভেল থাকবে 22,600 থেকে 650, 600-এর কাছাকাছি ±25 পয়েন্ট। যদি উপরের দিকে গ্যাপ আপ ওপেন হয় আমি সেখানে সেলিং সাইডে প্ল্যান করার কথা আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে একবার, কারণ উপরের দিকে যদি কোনো রিভার্সাল সাইন দেখায়, সেলিং সাইডে প্ল্যান, বাইং সাইডে প্ল্যান, তবেই কিন্তু দেখানো যাবে যে যদি কোনো সাইন দেখায় মার্কেট উপরের লেভেলে ওপেন হওয়ার পরে যদি সেখানে কোনো সাইন দেখায়। দেখুন আজকে মার্কেট উপরে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে উপরের দিক থেকে কিন্তু এখানে সেলিং প্রেশার দেখা গেছে এবং মার্কেট যখনই উপরের দিকে গেছে উপরের লেভেল থেকে সেলিং এসছে এবং মার্কেট যদি দিনের শেষে দেখি আমরা তাহলে মার্কেট ডে লোয়ের কাছাকাছি ক্লোজ হয়েছে, হাইয়ের কাছাকাছি ক্লোজ হয়নি এবং মার্কেট ওয়ান ডে বেসিসে যদি দেখি ওয়ান ডে বেসিসে মার্কেটে কিছুই হয়নি। লাস্ট দিনের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলটা অনেকটা বড় ক্যান্ডেল ছিল, তার লাস্ট দিনের যে রেঞ্জ ছিল সেই রেঞ্জের মধ্যে একটা ছোট ক্যান্ডেল এখানে বানিয়েছে এবং সেম যদি আমরা এখানে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি তাহলে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও কিন্তু এরকমই সিচুয়েশন আমরা দেখেছি। ব্যাঙ্ক নিফটিতেও এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, লাস্ট দিনের যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলের মধ্যেই ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ব্যাঙ্ক নিফটিতেও উপরের দিকে যে ইম্পর্টেন্ট লেভেল ছিল আমাদের, যে ব্যাঙ্ক নিফটি যদি উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে 49,200 লেভেল, এইসব লেভেলের কাছে যদি আসে সেক্ষেত্রে কিন্তু সেলিং অপরচুনিটি হতে পারে। ব্যাঙ্ক নিফটি সেল অন রাইজ, দ্যাট মিনস বাউন্সে সেলিং অপরচুনিটি হবে, বাট নিচের দিকে থেকে কিন্তু বাইং আসবে। আজকে দেখুন ছোটো রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি কাটিয়েছে। তো এখান থেকে আগামী দিনের ট্রেড প্ল্যান কী হতে পারে, মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে 200 পয়েন্টের রেঞ্জ ছিল আমাদের মিড ক্যাপ ইন্ডেক্সের, এর মধ্যে মিড ক্যাপ ইন্ডেক্সের 200 পয়েন্টের রেঞ্জের মধ্যেই কাটিয়ে দিয়েছে। দ্যাট মিনস এখানে 11,000 নিচে উইক হবে, উপরের দিকে 11,180 বা 11,200 লেভেলের উপরে গেলে সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করে দেবে। কিন্তু উপরের দিকে আমি দেখছি না, উপরের দিকে এই মুহূর্তে যেমন সিচুয়েশান তৈরি হয়েছে দেখুন উপরের দিকে এই লেভেলের উপরে যদি ক্লোজ দেয় সেক্ষেত্রে ভাবা যাবে আগামী দিনে। আদারওয়াইজ এখন পর্যন্ত একটা সিচুয়েশান দাঁড়িয়েছে, আজকে একটা নেগেটিভ ক্যান্ডেল, গতকালে একটা রেড ক্যান্ডেল, তো এই ক্যান্ডেলের পরে এখান থেকে 11,000-এর নিচে মিড ক্যাপ ইন্ডেক্স যদি এখানে 15 মিনিট 20 মিনিট ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে এখানে 50-60 পয়েন্ট ইন্টারভেসে খুব ইজিলি পাওয়া যেতে পারে, ট্রাই করা যেতে পারে। সেক্ষেত্রে ছোটো স্টপ লসের বেসিসে কাজ করলে মিড ক্যাপ ইন্ডেক্সে কিন্তু একটা ভালো সেট আপ দেখা যেতে পারে এখান থেকে, কিন্তু 11,000-এর নিচেই কিন্তু এখানে করা যেতে পারে। আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, গতকালও দেখেছিলাম আমরা এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, আজকেও যদি দেখি সেই ওভারঅল একই সিনারিও, মানে লাস্ট দিনে যে ক্যান্ডেল তৈরি হয়েছে তার মধ্যেই আজকের ক্যান্ডেল তৈরি হয়েছে, বিশাল কিছু হয়নি মার্কেটে। তো যদি 11,000 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক হবে ফার্দার, সেক্ষেত্রে নিচের দিকে আমরা মুভমেন্ট দেখতে পারবো। ফিন নিফটি আগামীকাল এক্সপায়ারি আছে, ফিন নিফটির ক্ষেত্রে যদি দেখি ফিন নিফটি এখান থেকে ব্যাঙ্ক নিফটির মতো সিচুয়েশান, বাট ফিন নিফটি বেশি উইক ব্যাঙ্ক নিফটির থেকেও। এখান থেকে ফিন নিফটিতে কালকে একটা ট্রেন্ডিং মুভ হতে পারে যদি এখানে ফিন নিফটি মোটামুটি ফ্ল্যাট টু গ্যাপ আপ বা অল্প গ্যাপ ডাউন ওপেন হয় এবং 21,700-র নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, ঠিক আছে, তাহলে কিন্তু ফিন নিফটি উইকই থাকবে, বাউন্সে সেলিং অপরচুনিটি হবে। সেক্ষেত্রে নিচের দিকে 21,000
560 থেকে 550 150 পয়েন্টের মুভমেন্ট এখানে নিচের দিকে ফিন নিফটি দেখাতে পারে। তো নিফটি ব্যাঙ্ক নিফটিতে এখানে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে ইন্টারে বেসিসে, দেখুন আজকে যেহেতু এখানে আমি 10 মিনিটের বা 5 মিনিটের ক্যান্ডেল ওপেন করছি, দেখুন এখানে আজকে যেহেতু ছোটো রেঞ্জের মধ্যে বানিয়েছে, লেভেল অলমোস্ট সেমই থাকবে, কিন্তু উপরের দিকে এখানে 22,600 থেকে 650 লেভেল রেজিস্ট্যান্স লেভেল। কারণ দেখুন এই লেভেলের কিন্তু বাজার রেঞ্জ বানিয়েছিল, এই লেভেলের কাছে বাজার এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা বাজার রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এটা আজকে দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে বাজার। তো আগামী দিনে যদি এখানে উপরের দিকে মুভমেন্ট হয়, এখানে রেজিস্ট্যান্স ফেস করবে এই লেভেলের উপরে 22,600 থেকে 650 লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করে, সেক্ষেত্রে বাজারের উপরের দিকে 22,800 লেভেল পর্যন্ত দেখাতে 150 পয়েন্টের মুভমেন্ট ওখানে পাওয়া যাবে। ইলেকশন চলছে, আমি রোজ আপনাদের সঙ্গে বলি, এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স যদি আপনি আজকেও দেখেন, তাও দেখবেন ইন্ডিয়া ভিক্স আজকে 13%, 14%, একটা টাইমে তো ইন্ডিয়া ভিক্স এখানে 15-16% মতো এখানে উপরের দিকে যায়, এবং প্রত্যেকদিন যদি দেখেন ইন্ডিয়া ভিক্স বাড়ছে, যেটা একটা সময় ছিল 10-এর কাছাকাছি ছিল ইন্ডিয়া ভিক্স, এবং সেখান থেকে ইন্ডিয়া ভিক্স শুট আপ করে 16। যদি আপনি পার্সেন্টেজ ওয়াইজ দেখেন, এখান থেকে লোয়ার লেভেলে ইন্ডিয়া ভিক্সের মুভমেন্ট যদি দেখেন 60%-এর মুভমেন্ট হয়ে গেছে 5-6 দিনের মধ্যে, এবং এটা কিন্তু ইলেকশন ফিয়ার, যে ইলেকশনের রেজাল্ট কেমন হতে পারে তার জন্য বাজারে কিন্তু একটা আনসার্টেনিটি বাজারের মধ্যে আছে, এবং এই আনসার্টেনিটিতে আপনি যখন কাজ করবেন বড় কোয়ান্টিটিতে নয়। যেমন আজকে আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে কোনো সিঙ্গেল ট্রেড করিনি, আমি নিফটি ব্যাঙ্ক নিফটি ছাড়াও আজকে বেশ কয়েকটি স্টকে ট্রেড করেছি। যেমন SBI ব্যাঙ্কে সেল সাইডে প্ল্যান করেছিলাম, সেল সাইডে ছোটো অপশানে ট্রেড করি, সেল সাইডে আমি ছোটো প্রফিট নিয়ে বেরিয়ে যাই, 2,000-3,000 প্রফিট নিয়ে বেরিয়ে গেছি। যেমন SBI ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদাটা মর্নিং ওপেন হওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা ভালো সেলিং ক্যান্ডেল দেখা গেছিলো, এবং সেখান থেকে কিন্তু একটা সেল কন্টিনিউ হয়েছিল, আধ ঘন্টা 1 ঘন্টা যদি দেখেন একটা সেলিং এসেছিলো। বাইং সাইডে যদি স্টক দেখেন, সেক্ষেত্রে বাইং সাইডে এমফ্যাসিস, বাইং সাইডে যদি আমি দেখি যে স্টকগুলো আজকে মুভমেন্ট হয়েছিল, তার মধ্যে পারসিস্টেন্স সিস্টেম, এই স্টকগুলো আমি অপশানেই কাজ করি, ছোটো কোয়ান্টিটিতে অপশানেই কাজ করি, খুব ছোটো ট্রেডার, এবং সেখানে বেশ কয়েকটি স্টকের আমি ভালো পজিশান পেয়েছিলাম, প্রিমিয়াম গ্রুপের শেয়ার করেছিলাম। এবং যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, আজকে আমরা যদি সেক্টর ওয়াইজ মুভমেন্ট দেখি, তাহলে FMCG সেক্টর এবং IT সেক্টর একটি পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। কনস্ট্রাকশন সেক্টরের মধ্যে যদি আমরা দেখি DLF, গোদরেজ প্রপার্টি, এই স্টকগুলো, গোদরেজ প্রপার্টি স্টকগুলো একটা পজিটিভ সাইডে মুভমেন্ট, গোদরেজ প্রপার্টিতে প্রায় 10% পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। তো ওভারঅল যদি আমরা দেখি আজকে সেক্টর ওয়াইজ যদি আমরা আজকে দেখি, সেক্টর ওয়াইজ কিন্তু আজকে FMCG সেক্টর, আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে FMCG সেক্টর একটা মুভমেন্ট আসতে পারে, এবং সেটা আজকেই কিন্তু চলে এসছে। রোজ যেটা বলবো সেটা হবে এরকম কোনো ব্যাপার নয়, আমি মার্কেটকে প্রেডিক্ট করার চেষ্টা করি, যেমনটি বুঝি, যতটুকু বুঝি সেটুকু দিয়েই চেষ্টা করি। আপনাদের মতামত থাকলে আপনারা জানাবেন। আর আজকে FMCG সেক্টর একটা মুভমেন্ট এসছে, তো FMCG সেক্টরের মধ্যে যদি দেখি, সেখানে ম্যারিকেতেও আমি ট্রেড নিয়েছিলাম আজকে, সেখান থেকে কিছু প্রফিট বুক করেছি, কিছু পজিশান আমাদের চলছে, এখানে সুইং পজিশান, কিছু পজিশান চলছে, তো স্টকে ভালো মুভমেন্ট হয়েছে। এবং যদি একটা ফার্মা সেক্টর স্টক দেখি, জাইডাস লাইফ সায়েন্সেও আমি পজিশান নিয়েছিলাম সেখানেও। তো নিফটি ব্যাঙ্ক নিফটিতে মেন কথাটা হচ্ছে এটাই, যে নিফটি ব্যাঙ্ক নিফটিতে আজকে আমি কোনো সিঙ্গেল ট্রেড নিইনি, ট্রেড সেট আপে আমি পাইনি। হ্যাঁ, একটা ট্রেড পেয়েছিলাম ব্যাঙ্ক নিফটিতে ওপেন হওয়ার পরে, ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে সেকেন্ড টাইম যখন মুভমেন্ট হয়েছিল, তখন ব্যাঙ্ক নিফটিতে ছোটো বড় টার্গেট আমি নিতে পারিনি ওখান থেকে, কারণ ভিক্স যেভাবে বাড়ছিল, এখানে রিস্ক এটাই ছিল যে যখন তখন মার্কেটে স্টপ লসকে ট্রিগার করিয়ে দেবে, ঠিক আছে। দেখুন এখান থেকে একটা, যখন সেকেন্ড টাইম কেন ট্রেড নিয়েছিলাম সেটাও যদি আমি ডিসকাস করি, এরকম যদি আলোচনা করতে থাকি ভিডিও অনেক বড় হয়ে যায়, ভিডিও আপনারা বড় দেখেন না, পছন্দ করেন না, তো আপনাদের জন্যই ভিডিও থাকে। দেখুন যখন এখানে ট্রেন লাইন যদি আমি ড্র করি, দেখুন এই ট্রেন লাইনটা পুরো ম্যাচ করে গেছিলো এই জায়গাতে, এবং আমি লাস্ট দিন যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই লেভেলটাও এখানে ম্যাচ করে গেছিলো, ঠিক আছে। 49,200-250 এই লেভেল এখানে ম্যাচ করে গেছে, এবং সকালে যে লেভেল বানিয়েছিল, হাই বানিয়েছিল, সেই হাইও এখানে ম্যাচ করে গেছিলো। কোনো ইন্ডিকেটার আমি লাগাচ্ছি না, আপনারা অনেকে ইন্ডিকেটার পছন্দ করেন, বাট আমি ইন্ডিকেটার বেশি পছন্দ করি না। প্রাইস অ্যাকশান সাইকোলজি বাজারে আপনি ভাবতে শিখুন যে প্রাইস কোথা থেকে কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কারা নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, এগুলো যখন আপনি দেখবেন চার্টে এগুলো রিফ্লেক্ট হয়, ঠিক আছে। চার্টে যখনই এগুলো রিফ্লেক্ট হবে, আপনি যখন বুঝতে পারবেন, দেন আপনি সেখান থেকে ট্রেড সেট আপ পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে ছোটো টার্গেট নিয়ে বেরিয়ে যাই।
আর কয়েকটি স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে স্টকগুলো আগামীকাল একটা মুভমেন্টের জন্য আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। মুভমেন্ট হবে এরকম কোনো ব্যাপার নয়। যেমন মেটাল সেক্টরের দুটো স্টক আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কোল ইন্ডিয়া, এনএমডিসি, এবং শেয়ার করেছিলাম যে যদি মেটাল সেক্টর চলে তবে স্টক চলবে। এবং দেখুন লাস্ট দিন আমি দুটো স্টক শেয়ার করেছিলাম, ব্রিটানিয়া আর হিন্দুস্তান ইউনিলিভার। এফএমসি সেক্টর যদি চলে, সেক্টর আগে আপনাকে বুঝতে হবে, এফএমসি সেক্টর যদি চলে তাহলে ওই স্টক চলবে। এফএমসি সেক্টরে মুভমেন্ট হয়েছে, স্টক দুটো ভালো চলেছে। সেক্টর ইম্পর্টেন্ট, কোন দিন কোন সেক্টর মুভমেন্ট হবে ইন্টারডেতে সেটা খুবই প্রথমেই বোঝা যায়। মার্কেট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যখন ইন্টারডেতে বোঝা যায় তখন তো আমি এগুলো শেয়ার করতে থাকি প্রিমিয়াম গ্রুপে। আপনারাও প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন, প্রিমিয়াম গ্রুপে অনেকেই যুক্ত আছেন, ফ্রি, সম্পূর্ণ ফ্রি প্রিমিয়াম গ্রুপ। শুধু আপনাকে যেটা করতে হবে, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, অ্যাকাউন্ট ওপেন করে ওই লিঙ্কের থ্রু অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করবেন, তখন আপনি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্সেস পেয়ে যাবেন। অপশনে ট্রেড করলেই তবে প্রিমিয়াম গ্রুপে আপনি থাকতে পারবেন, কিছু কন্ট্রিবিউশন আপনার থেকে থাকবে। ব্যাঙ্ক নিফটিতে সেম সিচুয়েশন। আর নিফটিতে প্রথমে যেটা বলছিলাম আমি, নিফটিতে উপরের দিকে যদি 22,650 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে উপরের দিকে 22,800 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, তার আগে নয়। সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিটিতে প্ল্যান করা যেতে পারে। বাজার যদি আগামীকাল ফ্ল্যাট টু গ্যাপ আপ বা অল্প গ্যাপ ডাউন এই রেঞ্জের মধ্যে ওপেন হয়ে যায়, ঠিক আছে, বড় কোনো রেট সেট আপ নেই, নিচে এলে বাজারের কিন্তু 22,350 370 পর্যন্ত টার্গেট দেখাতে পারে যদি এখান থেকে আজকের লোকে ব্রেক করে। দ্যাট মিনস 22,000, দেখুন 22,000 এখান থেকে 400 লেভেল যদি ব্রেক করে, তাহলে এখান থেকে 22,350 নেক্সট টার্গেট হবে বাজারে নিচের দিকে 50 পয়েন্ট। আর 350 যদি ব্রেক করে, ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল নিচের দিকে 22,300, ঠিক আছে। এবং বাজার যদি এখান থেকে, দেখুন একটা জিনিস বলে দিই, বাজার যদি এখান থেকে 22,350 300 লেভেলকে ব্রেক করতে স্টার্ট করে, তাহলে নিচের দিকে বাজারের একটা বড় ফল, এখান থেকে বড় ফল মানে এখান থেকে 3 to 5% ফল বাজার আবার দেখাতে পারে। কারণ বাজার দেখুন উপরের লেভেল থেকে যদি নিচের দিকে মুভমেন্ট হয়, তাহলে এখান থেকে বাজারের নিচের দিকে নেক্সট টার্গেট হবে এখান থেকে 21,900 থেকে 21,800, ঠিক আছে। দ্যাট মিনস এখানে যদি আমরা দেখি 2 থেকে 3% মুভমেন্ট নিচের দিকে ওপেন হবে যদি 22,300 লেভেলকে ব্রেক করে নিচে ক্লোজ দেয়। এবং আগামী দিন আমি ডেলি বেসিসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে থাকি, ভিডিও শেয়ার করতে থাকবো। ব্যাঙ্ক নিফটি যদি দেখি, কারণ বাজারে ভোলাটিলিটি থাকবে, এই যে উপর নিচে বাজার চলছে, এটা থাকবে ইলেকশন পর্যন্ত। ব্যাঙ্ক নিফটি দেখুন এই সিচুয়েশান। ইন্টারের চার্ট যদি দেখি সেম সিচুয়েশান, এখনও পর্যন্ত যেমনটি লাগছে তেমনটি আপনি দেখতে পাচ্ছেন। আজকে কিছুই হয়নি ব্যাঙ্ক নিফটি। এই ট্রেন লাইনটাকে ফলো করুন, যে ট্রেন লাইন চলছে এখানে, এর উপরে থাকলে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং সাইডে প্ল্যান করা যাবে। দ্যাট মিনস 49,000-এর উপরে ছোটোখাটো কোয়ান্টিটিতে বাইং সাইডে প্ল্যান করলে এখানে 150 থেকে 200 পয়েন্টের জন্য, 150 থেকে 200 পয়েন্টের জন্য, এবং 60 থেকে 70 পয়েন্ট স্টপ লসের বেসিসে, একটু বড় স্টপ লসের বেসিসে, বা 50-60 পয়েন্ট স্টপ লসের বেসিসেও কাজ করা যেতে পারে, ঠিক আছে। যদি এখান থেকে 49,250 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে উপর দিকে 49,500 থেকে 600 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। ব্যাঙ্ক নিফটি যদি এই ট্রেন লাইনের নিচেই থাকে তাহলে ব্যাঙ্ক নিফটি উইক, এবং যদি আজকে লোকে দ্যাট মিনস 48,800 নিচে যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে নিচের দিকে, সেক্ষেত্রে নিচের দিকে আমাদের টার্গেট হবে 48,650 থেকে 48,600, সেই 150 পয়েন্ট। এবং এর নিচে যদি ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়, যেমন গতকালের ব্যাঙ্ক নিফটি যে রেঞ্জ ছিল, ব্যাঙ্ক নিফটি গতকালের যে মুভমেন্ট ছিল, প্রাইস মুভমেন্ট, তার মধ্যেই সময় কাটিয়ে দিয়েছে। তো যদি এই লেভেলকে ব্রেক করে 48,650-600 লেভেলকে, সেক্ষেত্রে নিচের দিকে ব্যাঙ্ক নিফটি 48,200 এবং 48,000 পর্যন্ত মুভমেন্ট ইনিশিয়ালি দেখাবে, এবং আগামী দিন এখান থেকে কারেকশন দেখাতে পারে। দেখুন আজকে ব্যাঙ্ক নিফটি হোল্ড করার কারণ হচ্ছে, এখানে যদি আমরা দেখি কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, বাকি যদি ব্যাঙ্ক নিফটির বাকি যে স্টকগুলো ছিল সেই স্টকগুলোকে যদি দেখি, দেখুন এইচডিএফসি ব্যাঙ্ক আজকে ফ্ল্যাট ছিল, কোনো মুভমেন্ট হয়নি। এসবিআই ব্যাঙ্কের আজকে প্রায় 3% ফল হয়েছে একদম টপ থেকে, ঠিক আছে। এবং যদি এখান থেকে এসবিআই ব্যাঙ্কের একটা কন্ট্রিবিউশন ব্যাঙ্ক নিফটিতে থাকে, আইসিআইসিআই ব্যাঙ্ক ফ্ল্যাট। এবং যদি আমরা কানাড়া ব্যাঙ্ক দেখি, মানে পুরো পিএসইউ সেক্টর, মানে পাবলিক সেক্টর যে ব্যাঙ্ক, গভর্নমেন্ট যে ব্যাঙ্ক, সেই ব্যাঙ্কে কিন্তু একটা ফল ছিল। বাজারে যখন তখন নিউজ আসতেই চলেছে, বিভিন্ন সময় বিভিন্ন নিউজ আসছে, যে নিউজগুলোর ম্যাক্সিমাম দেখা যাচ্ছে পজিটিভও হচ্ছে, নেগেটিভ সাইডেও আছে। ইলেকশনের সময় এরকম নিউজ আসতে থাকে, যে যার মতো যেমনটি করে বলে যাচ্ছে। তো বাজারে কিন্তু একটা আনসার্টেনিটি এটা কিন্তু চলছে, যার রিফ্লেকশন আমরা ভিক্সে দেখতে পাচ্ছি।
আপনাদের সঙ্গে আমি ফিন নিফটির ইম্পর্টেন্ট লেভেল ডিসকাস করলাম, মিড ক্যাপের ডিসকাস করেছি। স্টকে যদি দেখি, দেখুন আজকে নিফটি পারফর্ম করেনি, আজকে নিফটির মুভমেন্ট হয়নি, নিফটি নেগেটিভ সাইডে ছিল এবং সেই অবস্থাতে আইটি সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখিয়েছে, চেষ্টা করেছে একদম লোয়ার লেভেল থেকে। যদি নিফটি আইটিকে দেখি, দেখুন যদি নিফটি আইটিকে দেখি, আইটি স্টকের একদম লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট দেওয়ার চেষ্টা করেছিল, সেখানে টিসিএসের মোর দ্যান 2% মুভমেন্ট হয়েছে। যদি আমরা আইটি স্টক দেখি, যদি আমরা নিফটি আইটির যে হেভি ওয়েটের যে স্টকগুলো আছে, যাদের ওয়েটেজ বেশি, সেই স্টকগুলোকে যদি দেখি, তো তার মধ্যে টিসিএসের আজকে 2% মুভমেন্ট হয়েছে। দেখুন টিসিএস একটা ভালো জায়গাতে দেখাচ্ছে, এখানে মুভমেন্ট পজিটিভ সাইডে আসতে পারে। টেক মাহিন্দ্রাতে একটা লোয়ার লেভেল থেকে একটা বাউন্স এসছে, এইচসিএল টেকের একটা লোয়ার লেভেলে থেমেছে, ইনফোসিস লোয়ার লেভেল থেকে একটা বাউন্স দেওয়ার চেষ্টা করেছিল বাট উপরের লেভেলে সাস্টেন করেনি। উইপ্রোতে একটা মুভমেন্ট লোয়ার লেভেল থেকে দেওয়ার চেষ্টা করেছিল বাট কিছু হয়নি। নিফটি এফএমসিজি যে সেক্টরটি আছে, যেটা নিয়ে আমি কালকে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, সেই সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং নিচে এলেও নিচে থেকে কিন্তু এখানে রিকভারি করেছে। যদি আমরা 10 মিনিটের চার্ট দেখি, দেখুন লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেওয়ার চেষ্টা করেছে এবং এটা ভালো জায়গাতে লাস্ট 3 দিন 4 দিনের যে হাই, সে হাইয়ের কাছে ট্রেড করছে এবং সেক্টর স্টকগুলো এখান থেকে বেশ, দেখুন 3-4 দিনের যে হাই সেখানে ট্রেড করছে। কয়েকটি স্টক যেমন কোলগেট, যেমন ব্রিটানিয়ার আজকে একটা মুভমেন্ট হয়ে গেছে, প্রায় 8-10% মুভমেন্ট ব্রিটানিয়া দিয়েছে। তো কয়েকটা স্টকের উপর আপনি নজর রাখতে পারেন যেগুলো কনজিউমার, দ্যাট মিনস এফএমসিজি সেক্টর থেকে বিলং করে। তার মধ্যে একটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, জায়েন্ট কোম্পানি, দ্যাট মিনস এফএমসিজি সেক্টরের লিডার কোম্পানি। এই সেক্টরের এই স্টকটির উপর আপনি নজর রাখতে পারেন। স্টকটিতে যে পজিটিভ সাইডটা মুভমেন্ট হয়েছে, যদি এটা কন্টিনিউ করে উপরের দিকে, এখানে 2300 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ঠিক আছে, আপনার সেট আপ দেখে প্রপার স্টপ লস বুঝে আপনি এখান থেকে 40-50 পয়েন্টের টার্গেটের জন্য স্টকটি আমি একদম লোয়ার লেভেল থেকে, মানে 2240-এর কাছ থেকে প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছিলাম। তো মোটামুটি এখান থেকে 15-16 পয়েন্টের মুভমেন্ট অলরেডি হয়েছে, দেখা যাক লেটস সি এখান থেকে কী হয়। ম্যারিকো স্টকটি দেখুন, আজকে স্টকটিও আমি লোয়ার লেভেল থেকে শেয়ার করেছিলাম, এখান থেকে 520-25 লেভেল থেকে স্টকটিতে মুভমেন্ট এসছে এবং উপরের দিকে আজকে ম্যারিকো রেজাল্ট এসছে এবং রেজাল্ট যদি আমরা দেখি, এক্সপেকটেশনের তুলনায় ভালো রেজাল্ট হয়নি, তবে মোটামুটি রেজাল্ট এসছে এবং রেজাল্টের পরেও স্টকের ফল হয়নি। মোটামুটি 3:20, 3:25 নাগাদ রেজাল্ট এসেছিলো, রেজাল্টের পরেও স্টকটার ফল হয়নি। তো কাল যদি স্টকের পজিটিভ সাইডে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে স্টক উপরের দিকে এখানে 540 পর্যন্তটার লেভেল দেখাতে পারে। আজকে মোটামুটি 525-25 পর্যন্তও এখানে বাইং সাইডে ভাবা যেতে পারে। জাইডাস লাইফ সায়েন্স সাংঘাতিক লাগছে স্টকটি, এবং স্টকটি আমি আপনাদেরকে শেয়ার করি কেন স্টকটি আমি চুজ করলাম। কারণ স্টকটি যদি ক্লোজিং দেখেন, অল টাইম হাইতে ক্লোজ দিয়েছে। কারণ এই যে রেড ক্যান্ডেল দেখছেন এখানে, এই একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে, এটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলগুলোতে কিন্তু ক্লোজিং যদি দেখেন নিচে, ক্লোজিং নিচে, এখানে এইটা হচ্ছে হাইয়েস্ট ক্লোজিং ছিল, তারপরে এই আজকের যে ক্লোজিং, এটা হচ্ছে হাইয়েস্ট ক্লোজিং, ঠিক আছে। এবং স্টকটিতে একটা মুভমেন্ট একদম শেষের দিকে দেখিয়েছে। একদম যদি আমি ইন্টারে চার্ট খুলি, ইন্টারে চার্টে দেখা যাবে স্টকটিতে একদম শেষের দিকে একটা মুভমেন্ট এসছে। তো এটা যদি কন্টিনিউ হয়, আগামীকাল ছোটোখাটো যদি ডিপ আসে এখানে, দ্যাট মিনস 10-20 পয়েন্ট, 10-15 পয়েন্টে যদি নিচের দিকে কারেকশান আসে, ডিপ আসে, ছোটোখাটো যদি এখানে গ্যাপ ডাউন ওপেন হয়, 5-10 পয়েন্ট, বড় গ্যাপ ডাউন নয়, স্টকটিতে বাইং সাইডে প্ল্যান করে দিতে পারে, ঠিক আছে, স্টকটি নজরে থাকবে। আর যদি এখান থেকে আমরা আরেকটা স্টক দেখি, সেটা হচ্ছে ম্যাকডোয়েল মানে ইউনাইটেড স্পিরিট, এটাও কনজামশন সেক্টর থেকে বিলং করে। তো এই স্টকটির উপর নজর রাখতে পারেন। স্টকটিতে একটা ব্রেকআউট হয়েছে আজকে, এবং যদি নিচে আসে স্টকটি, সেক্ষেত্রে নিচে এলে এখান থেকে রিটেস্ট যদি হয়, রিটেস্ট করলেও কিন্তু 1210 থেকে 1215 লেভেলে ইম্পর্টেন্ট থাকবে এখানে যদি সাপোর্ট নেই। স্টকটি আপনার ওয়াচ লিস্টে রেখে আপনি কাজ করতে পারেন, লং সাইডে স্টকটি দেখা যেতে পারে। তো স্টকগুলি আপনি নজর ওয়াচ লিস্টে রাখুন। এছাড়াও আরেকটা ইম্পর্টেন্ট স্টক, সেটা হচ্ছে অ্যাস্ট্রাল। স্টকটিও দেখুন এখানে অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে এবং স্টকটিতে একটা ব্রেকআউট লেভেলের কাছে আছে। তো আগামীকাল যদি এফএমসি সেক্টর চলে, এই সেক্টর যদি এখান থেকে যায় উপরের দিকে, তো বাকি যে সেক্টরের যে বাকি স্টকগুলো আছে সেগুলো নিচের দিকে আছে, এটা কিন্তু উপরের দিকে আছে। তো এখান থেকে আউট পারফর্ম করতে পারে সেদিকে। মানে এক একটা স্টক যখন আপনি চুজ করছেন, এক একটা
ব্যাকগ্রাউন্ড থেকে ভাবতে হবে আপনাকে যে এটার জন্য আমি এভাবে নিচ্ছি, এটার জন্য আমি এভাবে নিচ্ছি। তো স্টকটি আপনি ওয়াচ লিস্টে রাখতে পারেন, ঠিক আছে। এবং এখানে ব্রেকআউট লেভেল হচ্ছে মোটামুটি 2120, 2120 লেভেল যদি ব্রেক করে স্টক উপরের দিকে এখান থেকে 3 to 5% মুভমেন্ট দু একদিনের মধ্যে দেখাতে পারে। আর যদি স্টক দেখুন এখান থেকে যদি 2060 লেভেলকে ব্রেক করে যায় তাহলে কিন্তু স্টকের স্ট্রেংথ যেমনটি ভেবে এখান থেকে আমরা চুজ করলাম স্টকটি সেটা থাকবে না, ঠিক আছে। তো যদি ভিডিও ভালো লাগে, ভিডিও বড় হলো অনেকটা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে থাকুন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।